আরে বাবা, হাড়িতে একটা খাবারও নেই, থাকলে তো আমি তোকে দিতাম। বর্ষা, তুই একটা কাজ কর, রান্নাঘরে যা, গিয়ে দেখ মুড়ি টুড়ি পাবে কিনা। এখন দুটো মুড়ি টুড়ি খেয়ে নেগা, রাতের বেলায় আমাদের সঙ্গে খেয়ে নিস। তুই এখন যা, আমাদেরকে রেস্ট করতে দে। রিয়া, তরকারিটা এত সুন্দর হয়েছে যে আমার বাসনাতে পেট ভরে গেল। আরে ছাড়ো তো, রোজ রোজ তোমার এই একই নাটক। চুপচাপ খাও, খেয়ে উঠে পড়ো। ভাবি, বাটিতে তো তরকারি কিছুই নাই। কি করে থাকবে? যা ছিল সবই তো আমরা দুজনে নিয়ে নিলাম। কে বলছে ভাবি? যা তরকারি ছিল সব তোমরা নিয়ে নিয়েছো, তাহলে আমি কি দিয়ে খাবো? আমি তো রুটি খাবো বলে এসেছিলাম, আমার খুব খিদে পেয়েছে। এই, তুই যে আমাদের সঙ্গে খাবি সেই কথা তো তুই আমাদের আগে জানাবি। আমরা তো শুধু আমাদের জন্য রান্না করেছিলাম। আর তাছাড়া আজ তো তুই বড় ভাইয়ের বাড়িতে কাজ করলি, আমরা তো ভাবলাম তুই বড় ভাইয়ের বাড়িতেই খাওয়া দাওয়া করবি। আমি বুঝতে পারিনি ভাই, তোমরা সব খাবার শেষ করে ফেলবে। ভাই, আমি কি তাহলে না খেয়ে থাকবো? দোস্ত তোর, তুই যে আমাদের কাছে খাবি তা আগে জানাবি না? তোর ভাই তো ঠিকই বলেছে, এখন আর কি করার আছে বল? যা, আজ তুই তোর বড় ভাবির কাছে খা, কালকে আমাদের কাছে খাবি। হ্যাঁ, আজ তুই ওখানে গিয়েই খেয়ে নেগা, আর না হলে কি তুই না খেয়ে থাকবি? যা, ওখানে গিয়ে কটা খেয়ে নেগা। ও ঘরে তুই যদি না খাস তাহলে শুকিয়ে থাক, খিদে যদি লেগেই থাকে তাহলে যা না, ও ঘরে গিয়ে দুটো খেয়ে আয়। বড় ভাবি, ও বড় ভাবি, বড় ভাবি। কে? আমি বর্ষা। উফ, কি হয়েছে তোর? আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না এই দুপুর বেলাতে? ভাবি, সারাদিন অনেক কাজ করেছি, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। কি বলছিস তুই? এখনো খাসনি? আমি তো মনে করলাম তুই খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছিস। আমি কখন খেলাম ভাবি? তোমরাই তো খাওয়া দাওয়া করে আমাকে থালা বাসনগুলো ধুতে পাঠালে। ভাবি, আমি ছোট ভাইয়ের কাছে গিয়েছিলাম খেতে, কিন্তু গিয়ে দেখলাম ওরা সব খাবার খেয়ে ফেলেছে। ওদের বাড়িতে কিচ্ছু খাবার নেই, তাই আমি ওখানে না খেতে পেয়ে তোমাদের কাছে আসলাম। কিন্তু তুই যা রান্না করেছিলি আমরা তো সব খেয়ে ফেলেছি, এখন তো ঘরে একটা খাবারও নেই। তোমরা অন্তত আমাকে দুটো খেতে দাও ভাবি, আমার খুব খিদে পেয়েছে গো ভাবি, আমার খুব খিদে পেয়েছে। তোমার শাড়ি, সায়া, ব্লাউজ, ভাইয়ের জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছি, ওগুলো আমাকে আবার গিয়ে কাচতে হবে। আরে বাবা, হাড়িতে একটা খাবারও নেই, থাকলে তো আমি তোকে দিতাম। বর্ষা, তুই একটা কাজ কর, রান্নাঘরে যা, গিয়ে দেখ মুড়ি টুড়ি পাবে কিনা। এখন দুটো মুড়ি টুড়ি খেয়ে নেগা, রাতের বেলায় আমাদের সঙ্গে খেয়ে নিস। তুই এখন যা, আমাদেরকে রেস্ট করতে দে। ah
পড়াশোনা শেষ হয়নি? না আব্বা, আর একটু বাকি আছে। তুমি আমার জন্য খাবারের প্লেট নিয়ে এসেছো কেন? আমি জানি না তোর লেখাপড়া করতে একটু দেরি হবে, আর তুই লেখাপড়া শেষ না করে খাবারও খাবি না, তাই আমি নিজেই নিয়ে চলে আসলাম। তুমিও না আব্বু, দিন দিন খুব পাগলামি করছো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা এখানে রেখে দাও, আমি হাতটা ধুয়ে আসি। তোকে হাত ধুতে হবে না, তুই বস, আমি তোকে খাবার খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আব্বু, দাও। কি গো মুর্শিদ চাচা, আমাদের দুই ভাইকে ডেকে পাঠিয়েছো, কিছু বলবে নাকি? বলার জন্যই তো ডেকে পাঠিয়েছি রে ভাইপো। তা কি বলবে বলো। শোন হাসি, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে রে হাসি। আমতলা বাজারে আমার 4টে দোকান আছে, আবার মাঠান জমি নাই নাই করতে গেও 80 বিঘা। আর এই যে পুকুর দেখছিস, এই প্রথম থেকে ওই লাস্ট পর্যন্ত সবই আমার আমার। আচ্ছা চাচা, তুমি এই পুকুর, জমি, দোকান দেখানোর জন্য আমাদেরকে ডেকেছো? আরে না রে বাবা, আমি যার জন্য ডেকেছি আগে চুপচাপ শুন, তারপর বলবি। তা বলো শুনি। শোন, এই যে পুকুর থেকে জমি জায়গা দোকান সবই আমার, খাওয়ার কেউ নেই, বউটাও অকালে চলে গেল। সে তো চলে যাবেই, আমি আগে থেকেই জানতাম তুমি মেয়েটার উপর বুড়ো বয়সে এত অত্যাচার করবে। মেয়েটা চলে যাবে না তো তোমার কাছে থাকবে? কি আমি অত্যাচার করেছি? হ্যাঁ, তো কে অত্যাচার করবে? বেচারা বুড়ো মানুষটাকে মেরে মেরে তুমি ওর হাড়গুড় ভেঙে দিয়েছো। একটা বুড়ো মানুষকে যদি তুমি এইভাবে মারধর করো, তাহলে কি সে তোমার কাছে থাকবে? মেয়েদেরকে মারধর করতে নেই গো চাচা, মেয়েদেরকে মারধর করতে নেই। ওরা হয় ফুলের মতো, ওদের শরীর অনেক নরম হয়, ওদেরকে মারধর করলে ওরা অত্যাচার সহ্য করতে পারে না। হ্যাঁ রে বাপ, আমি বুঝতে পারিনি দাঁত থাকতে দাঁতের মর্ম। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। যেদিন থেকে আমার বউটা চলে গেছে, সেদিন থেকে আমার নিজের জামা কাপড় আমাকেই কাচতে হয়। আমাকে দুবেলা দুমুঠো খাবার বানিয়ে দেওয়ার মতন কেউ নেই। আমার খাবার আমাকেই বানিয়ে খেতে হয়। আমার গিন্নি যখন ছিল, কোনো কারণে যদি আমার খেতে লেট হয়েছে, খাবার আমার সামনে নিয়ে গিয়ে বলতো, ওগো বেলা হয়ে গেছে, দুটো খেয়ে নাও, দুটো খেয়ে নাও। দুটো খেয়ে নিয়ে যেদিকে মন চায় সেই দিকে যাও। কিন্তু তখন তার কথা খুব তিতো লাগতো, অসহ্য লাগতো। কিন্তু এখন আমি বুঝতে পারছি সেই দিনকার তিতোটা আজ আমার কাছে কতটা মিষ্টি হয়ে দাঁড়িয়েছে। খুব কষ্টে আছি রে বাবা, খুব কষ্টে আছি। সে যাই হোক, তোদের তো বাবা মা নেই, ঘরে একটা বোন রয়েছে। তাই বলছিলাম, তোরা তোদের ওই বোনটার সঙ্গে আমার বিয়েটা দিবি? কি? আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেবো? কখনো না। দরকার হয় আমার বোনকে বিষ খাইয়ে মেরে দেবো, তবুও তোমার মতো শয়তানের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো না। বাবা একবার ভেবে দেখ, রাস্তার ধারে যে 4টে দোকান আছে না, ওর মধ্যে তোদের দুজনকে দুটো দিয়ে দেবো। এই যে 20 বিঘা দাগ দেখছিস, এখান থেকে 10 বিঘা তোদেরকে দিয়ে দেবো, তোর 5 বিঘা, তোর 5 বিঘা। আর এই যে পুকুরগুলো দেখছিস,
এখান থেকে 10 বিঘা তোরা মাছের চাষ করে খাবি। আর মাঠান জমি যে 80 বিঘা আছে আমার, ওর মধ্যে 40 বিঘা জমি তোর, 20 বিঘা তোর, 20 বিঘা আবাদ করে খাবি তোরা। তোরা ধান থেকে শুরু করে পাট, পেঁয়াজ, গম সব আবাদ করে খেতে পারবি। আর তাছাড়া আমার তো সোনা গয়নার কিছুরই অভাব নেই, তোর বোনকে পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে দিব রে। এবার বল তোরা কি করবি? তোদের সংসারে তো খুব অভাব, তাই না? তোরা যদি তোর বোনকে আমার হাতে তুলে দিস, রাজ করবি রে, রাজ। তোদেরকে কাজকর্ম কিচ্ছু করতে হবে না। কিন্তু চাচা, আমরা দুজনে তো রাজি আছি, আমার বোন যদি রাজি না হয়? আরে ওটা নিয়ে তোরা ভাবিস না। আরে মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু চিনে না। তোরা বাড়ি যা, বাড়ি গিয়ে তোর বোনটাকে বোঝাগা। মেয়ে মানুষকে একটু টাকা পয়সা, সোনা গয়না লোভ দেখাবি, দেখবি রাজি হয়ে যাবে। ঠিক আছে চাচা, আমরা আমাদের বোনকে রাজি করাচ্ছি। তুমি বিয়ের দিন ধার্যটা ঠিক করো, আমরা আমার বোনকে বোঝাচ্ছি। ঠিক আছে, তোরা আমার সঙ্গে বাজারে আয়, তোদেরকে কিছু রসগোল্লা কিনে দিচ্ছি, বাড়িতে সবারই মুখ মিষ্টি করাবি। চল আয়।